ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা একই পরিবারের তিনজনের। একজনের মৃত্যু, দুজনের চিকিৎসা চলছে হাসপাতালে। গত 28শে মে চন্দননগর কলুপুকুর ভাগার ধারে একই পরিবারের তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়। ঋণের দায়ে স্ত্রী মেয়েকে খুন করে নিজে আত্মঘাতী হয়েছিলেন গৃহকর্তা। এবার চন্দননগরের বৈদ্যপতা এলাকার এক পরিবারের বাবা মা মেয়ে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন। বৃদ্ধ দম্পতি একেন্দ্রনাথ দাস বয়স 87, সুনিতা দাস বয়স 83 ও তাদের মেয়ে শর্মিষ্ঠা দাস বয়স 43 আজ সকালবেলায় অচৈতন্য অবস্থায় বাড়ি থেকে উদ্ধার করা হয়। চন্দননগর হাসপাতালে নিয়ে গেলে বৃদ্ধার মৃত্যু হয়। বৃদ্ধ ও তার মেয়েকে হাসপাতালে ভর্তি করা হয়। শর্মিষ্ঠার শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ায় তাকে ছেড়ে দেয়া হয়। তিনি জানান, আমাদের বাড়িতে কাজ করার কেউ নেই, সংসার অনটনে, তাই তিনজনে ঘুমের ওষুধ খায়। তাদের এক আত্মীয় আরণ্যক দাস বলেন, সুনিতা দাস আমার পিসি হয়। এক প্রতিবেশীর কাছ থেকে খবর পেয়ে পিসি, পিসামশাই ও দিদিকে হাসপাতালে নিয়ে যায়। পিসিমার মৃত্যু হয়েছে, কী কারণে বলতে পারবো না। দাস পরিবার এলাকায় খুব মেলামেশা করতো না। 3 দিন আগে বৃদ্ধকে বাইরে দেখা গিয়েছিল শেষবার। পুলিশ ও প্রতিবেশীরা জানিয়েছে, একসময় এই পরিবার খুবই বিত্তশালী ও সচ্ছল ছিল। কলিয়ারি ব্যবসা ছিল। বর্তমানে তাদের আর্থিক অনটনে কাটছিল। তা থেকেই মানসিক অবসাদের জেরে তারা সপরিবারে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন বলে জানা গেছে। প্রবলেম ছিল তাই তো সুইসাইড। ফাইন্যান্সিয়াল প্রবলেম এরকম একটা ডিসিশন হ্যাঁ ফাইন্যান্সিয়াল প্রবলেম এরকম একটা ডিসিশন কাউকে কিছু জানার নিয়ে এই বিষয়টা যে এরকম হ্যাঁ বাবা জানে, আচ্ছা আমি বলতে পারি। কী খেয়েছে ঘুমের ওষুধ খেয়েছি। বেশি ওভারডোজ হ্যাঁ কে 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 তিনজনে খেয়েছি। আপনি আমি তিনজনে খেয়েছি। কোথায় বাড়ি দিদিভাই আপনাদের? নতুন হ্যাঁ বৈদ্যপথ। নতুন বাড়িতে কে কে থাকে? ওই তো মা বাবা আমি। আর আপনি? মানে আপনাদের এখন বাড়িতে কাজ করার মতন কেউ নেই? না, বাবা মার অবস্থা এখন কীরকম? মা মারা গেছে, বাবা আছে। কী নাম দিদিভাই আপনার? শর্মিষ্ঠা শর্মিষ্ঠা রায়। দাস। আমরাও সকালবেলা শুনেছি, যারা স্থানীয় মানুষ, আমি একদম সকালে না শুনলেও একটু বেলার দিকে জেনেছি এরকম একটা এই পরিবারে একটা ঘটনা ঘটেছে। পরিবারের তিনজনের সাথেই এই ঘটনা তো নয়, দুর্ঘটনাই বলা যায়। দুর্ঘটনা ঘটেছে, অত্যন্ত দুঃখজনক বিষয়টার সবটা যে গভীরে গিয়ে আমরা জানতে পেরেছি এমনটাও নয়। একজন মারা গেছেন বলে জেনেছি এবং বাকিরা সম্ভবত চিকিৎসাধীন, সেটা আপনারাও যা বলেছেন আপনাদের মুখের কথাতেও সেরকমই জেনেছি। এখন এর ভেতরে কি রয়েছে না রয়েছে সেটা সবটা যে আমরা যারা স্থানীয় মানুষ আমরা জানতে পেরেছি বা জেনেছি এমনটা নয়। কিন্তু একটা জিনিস যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে একটা আর্থিক সমস্যা চলছিল পরিবারে। আর্থিক সমস্যাটাই হয়তো সেটা প্রকট হয়েছে কিনা কি সেটাই মূল কারণ, না সেটা গৌণ, সেটা সে বিষয়ে জানা নেই। আপনারা জানেন যে গত কয়েকদিন আগে চন্দননগরে আরেকটি পরিবারেরও তিনজনের এই ধরনের একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে। সেক্ষেত্রেও আর্থিক সমস্যাটা সামনে চলে এসেছে। এখন মানুষ অর্থনৈতিকভাবে একটা ভয়ানক জায়গায় চলে যাচ্ছে, তো প্রত্যেক দিন মানুষের অর্থনৈতিক অবস্থা আরো খারাপের দিকে যাচ্ছে। যাই বলুক না কেন আমাদের দেশের সরকার, আমাদের রাজ্যের সরকার, কিন্তু মানুষের অর্থনৈতিক অবস্থা, অর্থনৈতিক দুর্গতি এমন জায়গায় গিয়ে পৌঁছচ্ছে যখন মানুষ দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে। হয়তো কোনো পরিবার বাঁচার জন্য লড়াই করতে পারছে, কোনো পরিবার বাঁচার জন্য হাল ছেড়ে দিয়ে তারা এইভাবে একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। নিশ্চিতভাবেই পুলিশ তার তদন্ত করে বার করবেন কি ঘটনা ঘটেছে না ঘটেছে। এলাকাটার নামটা এটা বৈদ্যপতা, কত নম্বর? চন্দননগর কর্পোরেশনের 13 নম্বর ওয়ার্ড। এই যে পরিবারটা একটা বয়োজ্যেষ্ঠ পরিবার, হ্যাঁ, এই পরিবারটা এলাকার নামকরা পরিবার। হ্যাঁ, নামকরা পরিবার, খুবই বর্ধিষ্ণু পরিবার। এককালের আপনারা বাড়িটা দেখলেই বুঝতে পারবেন বাড়িটার কি বিরাট পরিবারটা।
এখন সেই পরিবারের ভেতরে আগেকার পরিবারের ভেতরে কি চলছে এখন, বাড়ির বিরাট ব্যবস্থা, তার ভেতরে মানুষের কি আর্থিক অবস্থা, সেটা তো আমরা সবাই সবটা সবসময় জানতে পারি না। এখন সেই পরিবারের যে মানুষজনেরা, তারা জানি না অন্য কাউকে জানিয়েছিলেন কিনা, তারা কোনো সমস্যার মধ্যে রয়েছেন কিনা, মানসিক সমস্যা হোক, আর্থিক সমস্যা হোক, অন্য কোনো পারিবারিক সমস্যা হোক। এখন সেটার সদুত্তর সেটা পুলিশই তদন্ত করে বার করতে পারবে, সেটার উত্তর আমাদের পক্ষে দেওয়া খুব কঠিন। কোনো রকম মনে হচ্ছে অসংলগ্নতা রয়েছে এই ঘটনা? দেখুন, অসংলগ্নতা রয়েছে কিনা সেটা তো তদন্ত সাপেক্ষ বিষয়, সেটা তো আমাদের পক্ষে বলা সম্ভব নয়। আপনারাও যতটা শুনেছেন আমরাও ঠিক ততটাই শুনেছি। এর বাইরে আলাদা করে কিছু শোনা বা জানা বা অন্য কোনো তথ্য আমাদের পক্ষে জানা, সেটা আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। কোনো গোপন সূত্র বা শত্রু বা কোনো কিছু? গোপন গোপন সূত্রও নেই, গোপন শত্রুও কেউ নেই, আমি বলতে পারি না। ঐকতান দাশগুপ্ত। অ্যাটেম্প করেছে, ব্যাস, এর বেশি আমরা কিছু জানি না। আপনাদের সম্পর্কে কে হয়? আমার পিসি হয়, আচ্ছা, আমার পিসি হয়, দিদি হয়, পিসে মশাই হয়। আজকে কোথা থেকে খবর পেলেন? ওনাদের বাড়ি একজন নেবার ফোন করেছিলেন আমাদের, আমার কাকাকে। বড় ভাই তো বিরাট বড় ভাই। আচ্ছা, কি দেখতে যেতে এসে দেখলেন উনি পড়ে আছে, আপনার পিসি? পিসেই পড়ে আছে, আর আমার পিসে মশাই মাটিতে পড়ে আছে। তারপরে আমরা থানায় যাই, থানা থেকে এই যে ইনি আসেন, ইনি অ্যাম্বুলেন্স গাড়ি নিয়ে সব আসেন। তারপর আমরা হসপিটালে এসে পিসে মশাইকে ট্রিটমেন্ট করাচ্ছি, আর যা যা প্রসিডিওর তো দেখতেই পেলেন।